রাধে রাধে। এসবি পরিবারে সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও চালু করলাম। দেখো, এখানে আমার ছেলেকে চা বিস্কুট দিয়ে দিয়েছিলাম, তাই ও খাচ্ছিল। খেয়ে তারপরে একটু বাইরের দিকে যাবে, 2 দিন তো উঠছে না বিছনা থেকে, বাইরের দিকে যাবে। তাই আমি বললাম চপ্পলটা পায়ে দিয়ে যা, তাই চপ্পল পায়ে দিতে আসছে। আর এখানে আমি রান্না করবো। এদিকে আবার দোনাফাল থেকে আসছে, কি নিয়ে আসছে, যে জেলি নিয়ে আসছে, তারপরে লঙ্কার গুঁড়ি, তেল, সবগুলো নিয়ে আসছে। এখানে সবজিটা হয়ে গেছে সবজিটা এতটুকু রসা না রাখলে বাচ্চারা আবার সবজি টবজিগুলো তো খেতে চায় না। একটু রসা হলে ওদের তবুও খাবে কি না তাও তো বলা যাচ্ছে না। একটাই সবজি করেছি, আর এদিকে কেটে নিচ্ছি সিমটা ভাজা করবো, একটু পেঁয়াজ দিয়ে ভাজা করবো, বাস 2টা সবজিতে হয়ে যাবে। আর কিছু করবো না আজকে। রান্না হয়ে গেছে, এদিকে থালা বাসনগুলি গুছিয়ে নিচ্ছি। তারপরে জল গরম করে ছেলেকে স্নান করাবো। স্নান করিয়ে নিয়ে এসে তারপরে ওকে ভাত মাখিয়ে ভাতটা দিয়ে দিতে হবে। একটা চামচ দিয়ে দেবো, চামচ দিয়ে ও খেয়ে নেবে। দেখো, 2 দিনের জ্বরে ছেলের দিকে তাকানো যাচ্ছে না, কেমন হয়ে গেছে। পরের দিন সকালবেলায় যে ম্যাগি নিয়ে আসলাম, ম্যাগি বানাবো। দেখি খায়নি কি ছেলে, কিছু খাচ্ছে না, খেতে পারছে না কিছু। ম্যাগিটা খায়নি কি, তাই বানিয়ে নেব। ম্যাগিটা বানিয়েছি ওর জন্য, প্রথমে নিয়ে গিয়েছি আমি ম্যাগিটা বানিয়ে, কিন্তু খায়নি জানো তো। এই দেখো, বাটিতে করে ওর জন্য নিয়ে গিয়েছিলাম, কিন্তু খায়নি। জ্বর আছে অনেক গায়ে, এই জন্য তো খায়নি। সকালবেলা টিফিন বানিয়ে দিয়ে এই যে নিয়ে আসলাম ডিম। এগুলি এখন সিদ্ধ দিয়ে দেবো। সিদ্ধ দিয়ে আমি স্নান করতে চলে যাবো। স্নান করে পূজা টুজা দিয়ে তারপরে রান্না করব। এই যে এখানে করলা সিদ্ধ দিয়েছি, আর ডিম কয়টা সিদ্ধ দেবো। ডিমের গায়ে অনেক ময়লা, তাই ধুয়ে ঠুয়ে তারপরে দিব সিদ্ধ। আর এখানে যে সকালে ম্যাগি বানিয়েছি সেই কড়াইতেই দিয়ে দিচ্ছি সিদ্ধ। আলু দেবো, 2টা আলু দিয়ে দেবো।
আর এই করলাটা মশলা দিয়ে বানাবো, আর ডিমের সবজি রান্না করব, আর রান্না করব মাংস। এই ব্লগটা শুধু রান্নাবান্না দিয়েই শেষ করলাম ব্লগটা। কি করব, ছেলে অসুস্থ আছে, এদিক ওদিকের কিছু ক্যামেরা করতে পারছি না, তার জন্য এই রান্নাবান্না দিয়েই কমপ্লিট করলাম। কিছু মনে করো না। আর আমি এখানে দেখো কে রান্না করছি। তোমরা আমার মতন রান্না করো কে আমার মতনই বেগুন দিয়ে, ডিম দিয়ে, এসব দিয়ে কে রান্না করো কমেন্টে বলো কিন্তু। আর এইখানে দেখো ভেজার জন্য নিচাটা দিয়ে হাঁটা যাচ্ছে না, ভালো লাগছে না, পায়ের তলা একদম কেমন লাগছে। তাই এইটাকে এখন এখানে বিছিয়ে দিয়ে তারপরে আমি এখানে বসে ডিমগুলির খোসা ছাড়িয়ে নেব, আর যত পেঁয়াজ রসুন যা যা লাগবে সব কিছু এখানে বসেই পরিষ্কার করে নেব। পেঁয়াজ রসুন এগুলো কিছুই দেয়নি, শুধু একটা টমেটো কেটে দিয়েছি আর এক টুকরা আদা দিয়েছি, বাস। এইটুকু দিয়ে একটু গ্রাইন্ডার করে নিয়ে তাই দিয়ে দেবো, আর কিছু দেবো না। কে আমার মতন এমন করে ডিম দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে রান্না করো কমেন্টে অবশ্যই জানাবে কিন্তু, অপেক্ষায় থাকবো।
বেশি জল দেব না, অল্প জল দেব, একটু মাখা মাখা করে রান্নাটা করব। দেখতে থাকো কেমন হয় রান্নাটা। আর এখানে এই যে ছেলে মাংসটা দিয়ে গেল, এখন মাংসটাকেও রান্না করে নেব। ওই পাশে চুলায় হচ্ছে করলা, মশলা দিয়ে যে করলাটা বানিয়েছি সেইটা ভাজা দিয়েছি ওই পাশে। আমার সব রান্নাগুলো হয়ে গেছে দেখো এখানে। ভিডিওটা আর বড় করলাম না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখো সবজিগুলি কেমন হয়েছে অবশ্যই বলবে কিন্তু। ভালো লাগলে কমেন্ট করবে, বারবার করে বলছি তোমাদের। চলো টাটা।